আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি। বাংলাদেশে এই 15 বছরে আপনি যা করেছেন মানবতার সাথে, আপনি শুধু হামজার একা মামলার আসামি না কিয়ামতে, আপনি 15 কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই? কোনো দরকার নেই। শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত, এগুলো আল্লাহর গজব প্রাপ্ত। এগুলো মানুষ না, মানুষ নামে এগুলো জানোয়ার। শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া। এতে কত বড় ভয়ঙ্কর! মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম। এই ঘরের সাথে যারা জড়িত এ টু জেড প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের শামিল। এদের বিচার এখনই করা দরকার। আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে, তাদের ভেতরে একজন ধরা পড়ে চলবে। আমরা বিচার চাই, ওর কোনো বিচার নেই। 8-10 বছর, 12 বছর, 14 বছর একটা মাটির নিচের ঘরে, এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত। আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা? ফেলে রেখেছিল। আপনি যদি মেরে ফেলতেন, খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে, তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারতেন। তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে। আপনি ব্যারিস্টার আমান আজমি, কি বলে, ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান, ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো? 8-10 বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী, সে জানেই না যে বেঁচে আছে কি। আজকে একটা ছবি ফেসবুকে পাশাপাশি ওনারা বসে আছে, দেখলাম, আমার কান্না চলে এসেছে। মানুষ, এরপরও কিছু মানুষ জালেমদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই আছে। ঠিক আছে, দেখেন আমার হাতে কোরআন শরীফ, সত্য কথা বলছি। আল্লাহর কসম, আমি কষ্ট পেয়েছি 3 বছর। আমার কষ্টের কথা আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি, কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না। ওনারা তো আমার শুধু শত্রু না, ওনারা মানবতার শত্রু, আল্লাহর শত্রু। রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল, আল্লাহর ভূত হতো মাঝে মাঝে। এই যে অফিসার গুলো ছিল কাউন্টার টেররিজমের, এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান, মনের মতো আগে ছিল আমার সময় আসাদুজ্জামান, এরপরে এসপি আতিকুর রহমান, শেখ ইমরান, এই বাগেরহাটে বাড়ি। এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি। রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে, যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন যে আমি কিছু পারি কিনা, দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয়। ওরে আমি ভালোবাসবো না ঘৃণা করবো তার জন্য? কারণ কি, এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে, দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে। এখানে 7 বার আমি আসার চেষ্টা করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমার উঠতে দিল। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে বিজয়ের স্বাদ কি এটাই জীবনে দেখার তৌফিক দিলেন। পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি, আপনারাও দেখেছি। সবচেয়ে বেশি পেয়েছিলাম ওই 10 দিন মাটির নিচে। ওরা সব চারিদিকে 8-10 জন বসা, আমি একা। এমনি আমার শরীর চলে না। এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর, এরকম ভয়ঙ্কর অবস্থা, এক এক দিক থেকে এক রকম উল্টা পাল্টা প্রশ্ন করে। বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম। আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই। 11টা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে, ওটা ছাতা লাগালে এমনি কেটে যায়। চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে, চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়। এই উপরে 11 ঘন্টা আমার জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়তে দেয়। আমি এশারায় পড়ছি, ওযু আছে কি না আছে ওযু করব। বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায়। আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই, এদের অবস্থা আরো কঠিন। আমি মাঝে মাঝে 7 মাস, 8 মাস, 9 মাসের কথা শুনতাম উপর থেকে, যাদের 7 তলায় 9 তলায় ঘুম রেখেছে। এই গম শব্দটা যদিও ছোট, এটা কত ভয়ঙ্কর জিনিস।
আমি তো 7-8 মাস আমি জেলে আছি জানতাম, বাইরের মানুষও জানতো, আমার পরিবার। ওদের 8-9 বছর জানেই না যে বেঁচে আছি। আমারও ঘুমের মতো হয়ে গেছিল, কারণ আমার কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন। মার্ডার করে গেছে সে 2 দিন পরে 7 দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আছি, আর আমার 8 মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কি। কারারক্ষীর কাছে একটু চিরকুট লিখে দিলে ওই যাবে আসবে, তারপরের দিন তার ডিউটি পড়বে, বাড়িতে যাবে, বাড়ি থেকে সংবাদ আসবে, সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়েছে। এই জন্য পরাধীন ছিলাম আমরা, এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি। স্বাধীন হলে বিজয় পেলে মানুষ কি করবে, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ জানিয়েছে। আমরা কোরআন থেকে নিতে চাই নাকি? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, নবীজি বলেন এরা সত্য কথা বলে। এই জন্য আমরা সত্য কথা শুনতে চাই এবং বলতে চাই কোরআন দিয়ে। আমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে? আর আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায়, জালেম সারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায়, এদের উপকার আমাদের উপকার। কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না, জালেমের বিরুদ্ধে মামলা কার? এটাকে আমি বানালাম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 42 নম্বর। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন। আমি জেলখানায় থাকতে যে তাফসীরগুলো দেখলাম তার ভেতরে এটা একটা, ফি জিলালিল কোরআন। জালেমরা বাস্তবতায় যা দেখলাম, জালেমগুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়েদ কুতুব এই জিলালিল কোরআন তাফসীর লিখেছে। এইটা জেলখানায় চলতে দেয়, অথচ সাইয়েদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহির ফি জিলাকির তাফহিমুল কোরআন ঢুকতে দেয়। ও জালেমরা জানে যে ওইটা চাইতে ওইটা কত বড় কঠিন, আর ওর লেখাই হয়েছে জেলখানায় বসে ওটা পড়তে দিত। ওখান থেকে রেফারেন্স হিসাবে যেগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে, বাকিগুলো তাফসীর ইবনে কাসির। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, আমি নিজে কেস করব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে। ইয়াজলিমুনা নাস, আল্লাহ ইয়াজলিমুনা এটা মুজারে দিয়েছে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়। মানুষ হয়ে যারা মানুষের জুলুম উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করছে, করবে, তারা মামলার আসামি। হামজা না আল্লাহ? বাংলাদেশে এই 15 বছরে আপনি যা করেছেন মানবতার সাথে, আপনি শুধু হামজার একা মামলার আসামি না, কিয়ামতে আপনি 15 কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই? কোনো দরকার নেই। শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত, এগুলো আল্লাহর গজব প্রাপ্ত। শয়তান একজনের সাথে দোস্তি করেছি, সারাদিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যাবেলা শয়তান ওকে ডাক দিয়ে বলছে, বন্ধু সারাদিন তো তোমার সাথে চললাম ফিরলাম খেলাম, আমি এখন আর থাকতে চাই না, আমি গেলাম। কেন? আমি তোমার সাথে থাকতে ভয় পাই। আমার সাথে থাকতে ভয় পাও? সারাদিন তো ছিলে, কে তুমি? আমার পরিচয় তো ওইভাবে আগে নাওনি, আমি হচ্ছে ইবলিশ, সুরত ধরে এসেছিলাম। ও তখন আশ্চর্য হয়ে বলে যে আপনি দূর হয়ে চলে যাবেন আমার কাছ থেকে, আপনার পরিচয় পেলে তো আমি দূর হতাম না। আমি যেতে চাই এই কারণে, কারণ আমি আল্লাহর একটা বিধান মানি নাই। এই কারণে আল্লাহ আমারে একটা সেজদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে, তাও লানত দিয়ে। আমার নাম মারদুদ, আমার নাম রাজিম, কত রকমের নাম আমার উপরে দিয়ে আল্লাহ আমার বিদায় দিয়েছে। আর আজকে 17টা সেজদা ফরজ ছিল তোমার প্রতি, একটা সেজদা দাও। আল্লাহ রাগ করে তোমার উপরে যে গজব নাযিল করবে, ও গজবে আমি শয়তানও পড়ে যাব। ও আল্লাহর একটা বিধান লঙ্ঘন সেজদা, এটা লঙ্ঘন করে যদি ভয় পায়, এই 15 বছরে আপনি 500 বিধানের একটাও মানেন না।
আরো মানুষকে মানতে দেন। এর গায়ে যদি জিন লাগে নিয়ে আসবে এর মা বাবা আমার কাছে, সূরা নাস আর ফালাক এমনকি আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যাবে, এটা আমাদের বিশ্বাস। আমি যাই